আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক স্বাদের আর খুবই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে যাকে খাওয়ানো যাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এই রেসিপিটা। আর বাইরে থেকে কোনো কিছুই আর তার মুখে ভালো লাগবে না। এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু আজকের এই রেসিপিটা। নাস্তাটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো আটা নিয়েছি আর নিয়ে নেব হাফ কাপ ময়দা। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানিয়ে ফেলতে পারো। হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে, এটা চাইলে তোমরা দিতেও পারো, আবার কিন্তু নাও দিতে পারো। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে তেলটা ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। কম কম করে জল দিয়ে ডোটাকে রেডি করে ফেলবো। দেখো ডোটা ঠিক এইভাবে আমি রেডি করেছি, খুব শক্তও না আর খুব কিন্তু নরমও না। এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি প্রথমে। আজকের রেসিপিটা কিন্তু আমি পুরোপুরি বানাবো পনির দিয়ে, বানাবো আমি পনিরের কচুরি, তাই তার জন্য তো পনির অবশ্যই লাগবে। পনিরটাকে আমি হাত দিয়ে ভেঙে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পনিরের ওপরে, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ দিলাম গরম মশলা, এটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। পরিমাণ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর যেটা দিতে লাগবে সেটা হলো আমি এখানে কেটে রাখা ধনেপাতা আর পেঁয়াজ আর লঙ্কাকে পনিরের ওপরে দিয়ে দেব। এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নিতে হবে, খুব চাপ দিয়ে কিন্তু মেশানো যাবে না। মেশানো হয়ে গেলে ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কেচাপটাও দিয়ে পনিরের সঙ্গে খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নেব। নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। তারপরে এবার ডোটাকে আমি রেস্টে রাখার পর ফিরে আসলাম। দেখো আগের থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, আর আবারও ভালো করে হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে। তারপরে এটাকে ছোট ছোট করে পিস করে নেব। যার যেমন পছন্দ সে তেমন কিন্তু পিস করে নিতে পারো। এখানে আমার 1 কাপ আটা দিয়ে 5টা ডো রেডি করে ফেলেছি। ওপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে একটা পাতলা রুটির আকারে বেলে নেব। ঠিক যতটা পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে কিন্তু বেলতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এটা গোল করে বেলতে হবে বা সুন্দর শেপ দিতে হবে তার কোনো মানে না। একটা পাতলাভাবে বেলে নিলেই যথেষ্ট। বাকিগুলোও সব আমি এইভাবে রেডি করে ফেলবো। সবগুলো কিন্তু আমার রুটি বেলা হয়ে গেছে। এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতো ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। এটাকে একটা সুন্দর পেস্ট মতো বানিয়ে নিতে হবে। এখানে আমার মনে হচ্ছে তেলের পরিমাণ আরও একটু লাগবে, তাই সামান্য আরও একটু তেল দিয়ে আমি একটা পেস্ট মতো রেডি করে নেব। তারপরে প্রথমে আমি একটা রুটি দিয়ে দেব এইভাবে, এর ওপরে সেই পেস্টটা হাত দিয়ে সুন্দরভাবে চারি সাইডটা লাগিয়ে নেব। এটা লাগানো হয়ে গেলে এর ওপরে কিন্তু আবারও একটা রুটি দিয়ে দেব, আর সেমভাবেই প্রত্যেকটা স্টেপে স্টেপে এই ব্যাটার মতোটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখো আমি একটার ওপরে একটা দিয়ে সবগুলোকে আমি রেডি করে ফেলছি কিভাবে। আর রুটিগুলো দেখো সবগুলোর শেপ কিন্তু একই রকমভাবে করেছি। সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন ওপরেরটাতেও
ঠিক যতটা থাকবে সবগুলো এইভাবে দিয়ে নেব। চারি সাইডটা দিয়ে নেওয়ার পর একটুখানি রেস্টে রেখে দিয়ে তারপরে যে কোনো একটা সাইড দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে নিতে হবে। আর ফোল্ডটা কিন্তু চেপে চেপে করে নিতে হবে। আর ফোল্ডটা করে নেওয়ার পর এটা হাত দিয়ে আরও একটু লম্বা করে নিতে হবে। যার যেমন ভালো লাগে সে ততটা লম্বা করে নিতে পারো। হাত দিয়ে ডলে একটু লম্বা করে নিলাম। তারপরে এটাকে ছুরির সাহায্যে কেটে নিতে হবে একটা রুটির মতো করে। আমি পিৎজা কাটার দিয়ে এইভাবে করে একটা কেটে নিলাম। কেউ চাইলে বড় বড় কাটতে পারে, আবার চাইলেও ছোট ছোট করে কেটে নিতে পারো। আমি এই সাইজটা করে সবগুলো রেডি করে ফেললাম। দেখো এখানে 7 থেকে 8টা কিন্তু কচুরি রেডি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। হাতের সাহায্যে এইভাবে একটু করে আলতো হাতে চাপ দিয়ে নেব। লেয়ারগুলো এতটাই সুন্দর হয়েছে যে এমনি হাত দেওয়া মাত্রই কিন্তু লেয়ারগুলো খুলে যাচ্ছে। আমি আবারও একটা নিয়ে নিলাম, নিয়ে হালকা করে বেলে নিলাম। এখানে তেল বা আটা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি। এর ওপরে এবার দিয়ে দিতে হবে পনিরের তৈরি করে রাখা পুরটা। পুরটা কিন্তু যে যা কম বেশি করে নিতে পারো। হাত দিয়ে এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। খুবই সুস্বাদু আর খুবই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কিন্তু লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তার কাছে পৌঁছে যায়। পাশের বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না। এইভাবে দেখো আমি সবগুলো রেডি করে ফেলেছি কচুরি। তেল কিন্তু গরম করতে শুরু করেছে, তাই তেলের ওপরে দিয়ে দেব কচুরিগুলোকে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না। মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। খুবই সহজ আর খুবই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাল লাল করে কিন্তু চারি সাইডটা ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই পনির কচুরিটা। লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে তা তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি কচুরিগুলোকেও এই তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে। কচুরিগুলোকে দেখো কত সুন্দর যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে যদি সামান্য একটু পনির থাকে তাহলে কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারো। অসম্ভব স্বাদের এই কচুরিটা যাকে খাওয়াবে সেই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটা আবার বানানোর জন্য। কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে তা তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। এটা খুবই গরম, তাও আমি কিন্তু একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, এতটাই ক্রিস্পি। তাই তোমরা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই রকম নতুন নতুন যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করতে হবে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আজকের রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।